আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। আমি সর্বপ্রথমে কেএম বাংলার যতগুলো সদস্য রয়েছে সকলকে আমি আজকেই স্বাধীনতা দিবসে তাদেরকে হার্দিক অভিনন্দন জানাই এবং গোটা দেশবাসীকে নূরপুর চাপালি মাদ্রাসার পক্ষ থেকে আমি স্বাধীনতার অভিনন্দন, ভালোবাসা, মোবারকবাদ জানাচ্ছি। আজকের বাচ্চারা যে র্যালি করছে, আপনারা এটাকে মানে কেমন প্রভাব পড়ছে বা কেমন মনে করছেন? অ্যাকচুয়ালি আমাদের নূরপুর চাপালি ইসলামিয়া দারুল হুদা মাদ্রাসা যে আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহে তিনি গড়েছিলেন, তাঁর বড় স্বপ্ন ছিল। তো সেই প্রতিষ্ঠান দীর্ঘদিন একটা নিয়মের সঙ্গে চলছিল। তো এক্ষুনি যে আমাদের মাদ্রাসার অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের পরিচালনায় সুন্দর একটা পড়াশোনার সিস্টেম আমরা ব্যবস্থা যেটা পেলাম, তো সেই ব্যবস্থা বা সেই পরিষেবা যেটা চলছে বা আমাদের মাদ্রাসায় এক্ষুনি যে অনেকগুলো ছাত্র রয়েছে, আমাদের এলাকার মানুষ অনেকেই জানে না বা দেশবাসীও জানে না। তো সেই জন্যে আমি এলাকার মানুষদের কাছে জানানোর জন্য এবং দেশবাসীর কাছে তারা যেন বুঝতে পারে যে চাপালি মাদ্রাসায় নতুনভাবে পড়াশুনোর যে সিস্টেম এসেছে সেইভাবে চলছে। তো মাদ্রাসার প্রতি তাদের যেমন পূর্বে দান করেছেন, যেমন অর্থ দিয়ে, শ্রম দিয়ে, বুদ্ধি দিয়ে বিভিন্নভাবে যারা খেদমত করেছেন, তো এইগুলো দেখে যদি আবারও মাদ্রাসার দিকে তাঁরা ফিরে আসেন, তাহলে মাদ্রাসা পরিচালনা করতে আমাদের সকলার সুবিধা হবে এবং মাদ্রাসা আগামী দিনে একটা ভালো জায়গায় পৌঁছে যাবে। এই লক্ষ্যে আমরা আজকের এই র্যালিটা করছি। এই প্রতিষ্ঠান আল্লামা হুজুরের হাতে গড়া প্রতিষ্ঠান এবং শুনে থাকি যে প্রায় তানার প্রথম প্রতিষ্ঠান। তো পূর্বে যা পরিস্থিতি ছিল সেই জায়গায় দাঁড়িয়ে আজকে অল ইন্ডিয়া সুন্নাত ওয়াল জামাতের পরিচালিত হওয়ার পরে আপনারা কেমন ভাবছেন বা কি ভাবছেন? আসসালামু আলাইকুম। সমগ্র দেশবাসীকে আমি স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানাই। স্বাধীনতা দিবসের উপলক্ষে আজকে যে মাদ্রাসার পক্ষ থেকে নূরপুর চাপালি ইসলামিয়া দারুল হুদা মাদ্রাসার পক্ষ থেকে যে র্যালির আমরা আয়োজন করেছি, এই র্যালিটার আয়োজনের পরিপ্রেক্ষিতে একই সাথে আমি যে কথাটা বলতে চাই যে নূরপুর চাপালি ইসলামিয়া দারুল হুদা মাদ্রাসা আমি শুনে আসছি যে 1942 সালে মাদ্রাসাটা প্রতিষ্ঠিত হয়েছিল, কিন্তু দীর্ঘ আজকে 82-83 বছরের যে মাদ্রাসার যেভাবে প্রগতি, উন্নতি, শিক্ষা ব্যবস্থার উন্নতি যেটা হওয়ার প্রয়োজন ছিল আশানুরূপ হয়নি। এমত অবস্থায় আমরা নতুনভাবে মাদ্রাসাটাকে সাজিয়ে নতুন কমিটির মাধ্যমে একটা উন্নত জায়গায় উন্নত শিক্ষা ব্যবস্থা তৈরি করার পরিকল্পনা নিয়েছি, যার ফল অলরেডি ফলতে শুরু হয়েছে। ইনশাল্লাহ এলাকাবাসী তারা সবাই জানে, দেখতেও পাচ্ছে যে মাদ্রাসার যে অগাধ একটা সম্পত্তি 7.5 বিঘে মতো মাদ্রাসার যে বাউন্ডারি এরিয়া আছে, সেই 7.5 বিঘে এরিয়ার মধ্যে আমরা চেষ্টা করছি টোটাল এরিয়াটাকে একটা পাঁচিল দিয়ে অর্থাৎ মজবুতির সাথে ছেলেপিলেগুলোকে সুরক্ষিত রাখার একটা চেষ্টা করছি। সেই সাথে সাথে মাদ্রাসার ছাত্র সংখ্যা অত্যাধিক বৃদ্ধি পাওয়ায় পুরানো যে বিল্ডিং ছিল সেই বিল্ডিংয়ে ছাত্র সংখ্যার জায়গা নেই, সেই জায়গায় আমরা নতুন করে বিল্ডিংয়ের পরিকল্পনা নিয়েছি। অলরেডি 2 তলার উপরে মাদ্রাসার বিল্ডিংয়ের কাজ হচ্ছে এবং সেটা হয়ে গেলে আশা করি ইনশাল্লাহ আগামী বছরে ছাত্র ভর্তি করতে পারবো, নইলে ছাত্র ভর্তি করার উপায় নেই। সেই সাথে সাথে শিক্ষা ব্যবস্থা, ছাত্রদের থাকার ব্যবস্থা, ছাত্রদের খাওয়ার ব্যবস্থা এবং পড়াশুনো, সর্বোপরি পড়াশুনোর জায়গাটা আমরা একটা উন্নত জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করছি। আমাদের এখানে হেজ বিভাগের ছাত্র সংখ্যা আছে যতটুকু, সেই তুলনায় শিক্ষক আমরা বেশি রাখার চেষ্টা করেছি। মালানা বিভাগে যথেষ্ট শিক্ষক নতুন করে আমরা নিয়োগ করেছি, সেই সাথে ছাত্রও বৃদ্ধি পেয়েছে এবং এই ছাত্র সংখ্যা বর্তমানে প্রায় 125-এর কাছাকাছি চলে এসছে, যেটা সত্যিই আমাদের কাছে একটা স্বপ্ন ছিল যে এরকম একটা জায়গায় আমরা আসতে পারবো, আমরাও ভেবে উঠতে পারিনি। কিন্তু আল্লাহর ইচ্ছা, বৈশাখ আল্লামা হুজুরের দোয়ায় আজকের একটা অনেকটা সুফলের জায়গায় আমরা চলে এসেছি এবং এর পিছনে আমাদের এলাকাবাসী যারা আছে, বিশেষ করে নূরপুর, চাপালি, বক্সরা, ঘনারবন, হোসেনপুর, এই আশপাশের যে এলাকা বক্সরা, তারা আর্থিকভাবে লোকবল দিয়ে, আর্থিকভাবে, দৈহিকভাবে, কথার সাহায্যে, কাজের সাহায্যে, অর্থ দিয়ে নানানভাবে আমাদের সহযোগিতা করেছে বলেই আজকে আমরা এই জায়গায় আসতে পেরেছি এবং আগামী দিনে এলাকাবাসী যাতে আমাদেরকে সেইভাবে সহযোগিতা করে, যাতে আমরা মাদ্রাসাটাকে একটা উন্নত পর্যায়ে শিক্ষা ব্যবস্থায় নিয়ে যেতে পারি। একটা মাদ্রাসা আমাদের বসিরহাট সাব ডিভিশনে একটা মডেল তৈরি হোক, যেটা বসিরহাট আল্লামা হুজুরের হাতে প্রতিষ্ঠিত মাদ্রাসা, যে মাদ্রাসার একটা গৌরব হওয়া দরকার, কিন্তু সেই অনুযায়ী যেটা হয়নি। আমরা চেষ্টা করছি, মানে আপ্রাণ চেষ্টা করছি সেই মাদ্রাসাটাকে একটা উন্নত শিক্ষা ব্যবস্থা দিয়ে একটা উন্নত জায়গায় নিয়ে যাব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
প্রিয় দেশবাসী, প্রত্যেককে জানাই স্বাধীনতা দিবসের শুভেচ্ছা ও আন্তরিক ভালোবাসা। আজ আমরা নূরপুর চাপালি ইসলামিয়া দারুল হুদা মাদ্রাসার পক্ষ থেকে স্বাধীনতা দিবস উপলক্ষে একটা বৃহত্তম ছাত্রদের নিয়ে র্যালিতে বার হয়েছি। তো আল্লাহর অশেষ রহমত যে আমাদের মাদ্রাসায় এক্ষুনি 100-র অধিক ছাত্র আছে। তো খুব সুন্দর পরিকাঠামো, শিক্ষা ব্যবস্থা এবং সাথে সাথে কমিটি ভাইদের খুব সুন্দর তারা যে সিস্টেমে চালাচ্ছে, পরিচালনা করছেন, আলহামদুলিল্লাহ। সাথে জনগণ আছেন, চাপালি, বক্সরা, ঘোনারবন, হোসেনপুর ও নূরপুর, এই সমস্ত জনগণদের আর্থিক সহযোগিতায় মানে নতুন কমিটি ভাইয়েরা তানারা উদ্যোগ নিয়েছেন। খুব সুন্দরভাবে মাদ্রাসা আলহামদুলিল্লাহ চলছে, আগামীতেও আরও খুব সুন্দর চলবে। আপনারা দেশবাসী, আপনারা এই মাদ্রাসার দিকে একটু লক্ষ্য করবেন, সাথে সাথে আমাদের জন্য একটু দোয়া করবেন আমরা যেন এই মাদ্রাসাকে আরও সুন্দরভাবে এগিয়ে নিয়ে যেতে পারি। সকলে বলি আল্লাহুম্মা আমিন।